গোটা মেদিনীপুর শহর এখন আলোর উৎসবে মেতেছে। কালী পুজো চলছে, আজকে কালী পুজোর দ্বিতীয় দিন, কিন্তু আমি রয়েছি এরকম একটা অন্ধকার জায়গায়। জায়গাটা হচ্ছে, তোমাদেরকে অনেকদিন আগে আমরাতলা ড্যামের একটা ভিডিও দেখিয়েছিলাম। সেই আমরাতলা ড্যামের রাস্তায় রয়েছি, একটু অন্ধকারকে উপভোগ করছি। সবসময় আলোকে উপভোগ করলে তো হয় না, অন্ধকারকে উপভোগ করতে হয়। আমরাতলা গ্রামের পরে যে মাঠটা রয়েছে, এই জায়গাটা আমরা প্রায়শই বিকেলবেলায় আসি, সেই জায়গাতে এসছি। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, মানে চারিদিক কুয়াশাচ্ছন্ন, ঠান্ডা পড়ে গেছে। ডান দিকে আমার রয়েছে জঙ্গল, আর এই পাশে গ্রামটা রয়েছে, আর পেছন দিকেও কিছুটা এগিয়ে গেলে জঙ্গল রয়েছে। ঠান্ডা পড়ে গেছে, আস্তে আস্তে শীত পড়ে যাচ্ছে। শীতকাল মানেই প্রচুর ভিডিও আসবে, আর অনেক নানা রকম ঘটনাও ঘটে। নভেম্বর ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি ঘটনা ঘটে। তো শীতকাল পড়ে গেছে, এবার আশা করি বেশ কিছু ভিডিও আসবে আমার চ্যানেলে। আজকে এখানে কেন এলাম তার কারণ হচ্ছে, এখানে যে গ্রামটা রয়েছে, এখানে একটা রাবণ পোড়া হয় এই ভাইফোঁটার পরের দিনে। তো সেটা দেখার জন্য এলাম। তো যাব গ্রামে, কিন্তু গ্রামটা পেরিয়ে একটু এগিয়ে এলাম এই জায়গাটার মজাটা নেওয়ার জন্য। তো চলো এবার গ্রামটায় যাব, কারণ এখানটা প্রচণ্ড অন্ধকার, লোকজন কমই রয়েছে। তো চলো গ্রামটায় যাই, গিয়ে দেখি রাবণ কত দূর তৈরি হয়েছে। রাস্তা দিয়ে, গ্রামের এই অন্ধকার রাস্তা দিয়ে এলাম। তো ভেতরে এখানে অনেক লাইট টাইট দেওয়া হয়েছে, এখানে বাজি পোড়াচ্ছে বাচ্চারা। আর এখানে লেখা আছে রাবণ পোড়া উৎসব, আমরাতলা সার্বজনীন, স্থাপিত 2016, সরস্বতী স্পোর্টিং ক্লাব। আনন্দে উৎসবে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। আর এই হচ্ছে শীতলা মন্দির, খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এখানে মোমবাতি দেওয়া হয়েছে, আর এই যে রাবণ তৈরি হচ্ছে, রাত্রেবেলায় তৈরি হচ্ছে। চলো সামনে থেকে দেখি কিভাবে রাবণটা তৈরি করা হচ্ছে। আঠা রয়েছে, কাগজ, এখানে মাপগুলো নেওয়া হচ্ছে। মাপগুলো নিয়ে এই যে, এটা রাবণের মাথাটা। চলো সামনে থেকে দেখি রাবণের মাথা, বিশাল মাথা রাবণের। এটা রাবণের মুকুট, রাবণের মুকুটের মাপ নেওয়া হচ্ছে। ফ্রিজের খাপ, বিশাল। আর এগুলো হচ্ছে সাইডের মাথাগুলো, রাবণের দেহ। কত ফুট হবে এটা? বল, তুই বল, জানিস না? যা। এই যে রাবণ পোড়াটা হচ্ছে, রাবণটা কত ফুট উচ্চতার হচ্ছে? এটা আমাদের 37 ফুট উচ্চতায়। 37 ফুট। আচ্ছা, এর আগে কত ফুটের হতো? আগের গত বছর 35 ছোট বাচ্চারা যখন করে তো তখন 12 ফুট 14 ফুট থেকে 25 ফুট থেকে এখন 37 ফুটের সর্বোচ্চ 10 বছরে পড়েছে। আচ্ছা, মানে 2016 সাল থেকে হচ্ছে? 2016 সাল থেকে হচ্ছে, 10 বছর আজ পড়লো। আর এই গ্রামে কেন এটা করা হলো? বাচ্চারা আগে যখন 5-6 এ পড়তো, যে যারা পড়তেছে এখন তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তেছে, ওরাই উৎসাহ করবে যে এর সব বাচ্চাগুলো এরাই সব করতেছে, ওরাই এখন যতদিন পারবে করে যাবে আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনারাও সাহায্য করছেন? আমরা তো অবশ্যই আর্থিক কিছু সাহায্য বা কর্মী হিসাবে কিছু সাহায্য করে দিই, অনেকেই করে দেয় এখানে। কোন দিন হবে এটা পুরানোটা, রাবণ পোড়াটা? আমাদের ভাইফোঁটার পরের দিন, মানে আগামী শুক্রবার দিন হবে। আচ্ছা, তারিখটা মানে 25 তারিখ পড়ছে। আচ্ছা ঠিক আছে। এটা আমরাতলা গ্রামটার নাম? আমরাতলা গ্রাম, তাই তো? আর পঞ্চায়েত হচ্ছে কঙ্কাবতী? হ্যাঁ, 4 নম্বর অঞ্চল আমাদের। আচ্ছা, ঠিক 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 আছে। এটা কি নাকের মাপ নেওয়া চলছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মুকুট ঠিক আছে। একটু দেখ, এদিকে চলে গেছে বুঝলি ধাপটা, ওটা মাপ নিয়ে বাবা কানটা কি করে করবে নাকি? না না, সব পরিচিত মুখরা রয়েছে না, সব পাড়ারই ছেলে। এরা সব ক্রিকেট খেলে, ভালো ক্রিকেট খেলে। 5 বছর বয়সে 5-6 থেকে এরা কাজটা করছে। আচ্ছা, এই বাচ্চা বড় থেকে। বাহ।
এখন আস্তে আস্তে উচ্চতা বাড়ছে, তাই তো? যত ওরাও বাড়তিছে, রাবণের হাইটও বাড়ছে। বাহ। আর ভেতরে বোম থাকবে? আচ্ছা, ঠিক আছে। যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই, হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আসুন আপনারা আমরাতলা ড্যাম, মেদিনীপুর শহর থেকে কাছেই, বেশি দূরে নয়। তো আপনারা আসুন এবং এই রাবণ পোড়া যে উৎসবটা হবে তার আনন্দ উপভোগ করবেন। এই হচ্ছে আমরাতলা ড্যাম কাছের যে গ্রাম, এটা হচ্ছে আমরাতলা গ্রাম, তার শীতলা মন্দির। শীতলা মন্দির এসে জিজ্ঞেস করলেই যে কেউ বলে দেবে শীতলা মন্দিরের এই মাঠেই হবে ভাইফোঁটার ঠিক পরের দিনে রাবণ পোড়া। এই রাবণ আর এই রাবণ দাঁড় করানো হবে এই যে এখানে অলরেডি মোটা মোটা কাঠ দাঁড় করানো হয়েছে, এখানে তুলতে হবে এবং যথেষ্ট ভারী আছে কিন্তু রাবণটা, এটাকে তোলাও খুব চাপের। যাই হোক, এইখানে এই বাঁশের ওপর এই কাঠামোটা, এই কাঠামোর ওপরে রাবণটাকে দাঁড় করানো হবে এবং নারায়ণগড় থেকে বারুদের যারা কাজ জানে, সেই বোমাগুলো বাঁধার কাজটা যারা জানে তারা আসবে, তারা এসে রাবণের দেহে এই বারুদের যে বোমাগুলো এইগুলো ফিট করবে। আর গ্রামের ছেলেরা নিজেরাই এই রাবণটা তৈরি করছে রাত্রেবেলায়। তো বেশ ভালো লাগলো আজকে এখানে এসে, সুন্দর একটা গ্রাম আমরাতলা। তোমরা সবাই এসো, আশা করি সবার ভালো লাগবে।